গুড ইভিনিং। আজ হচ্ছে 1 জানুয়ারি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সারাদিন অনেক কাজে ব্যস্ত ছিলাম, যেহেতু বেশ কদিন জানো আমি অসুস্থ ছিলাম, তার জন্য আজকে প্রচুর কাজ করে ফেলেছি। আবার আগামী দিনে অসুস্থ হয়ে পড়বো সেই কারণে। আর তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আর নিশ্চয়ই অনেক অনেক জায়গায় বেড়াতে গেছো, আমরা কোথাও যেতে পারিনি। আর এই দিনগুলোয় কোথাও যেতে পারি না আমরা। আর কালকে তো হলো জন্মদিনের পর্ব, আর ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো, কেননা কেটে কেটে দিলে তোমাদের একদম ভালো লাগতো না, সেই কারণেই। আর সারাদিন কাজকর্মর পর আর এখন আবার হবে কেক কাটিং পর্ব, তাই তোমাদের কাছে আজকে সন্ধেবেলায়, এখন বাজে হচ্ছে 7:30, তা চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব। আর কেকটা হচ্ছে তোমাদের দাদাভাইকে, এক কাকু উনি গিফট করেছে, দাদাভাইকে না, বান্টি সোনাকে গিফট করেছে। কালকে কাটা হয়নি, আজকে কেকটা কাটিং করা হবে, আর সেটা তোমাদের সঙ্গে নিয়েই করব। চলো। মাকে ডাকলাম, মা কাজ করছিল ঘরে, মা আসলো আর দাদাভাই বসে আছে। আর এখানে দেখো কেকটা আমি ফ্রিজ থেকে অনেক আগেই বার করে রেখে দিয়েছিলাম। তা বান্টির কথা, কালকে সোয়েটারটাই পরবো, নতুন সোয়েটার। আর এই হচ্ছে টুপি, এটা তুলে রেখেছিলাম। ওর দাদা যেদিন চার্চে গিয়েছিল ওর ভাইয়ের জন্য, মানে দাদা মাথায় দিয়েছিল, তারপরে ভাইয়ের জন্য নিয়ে এসেছিল। আর এখানে আগের বছরের অনেক বাজি, আগের বছর না 2 বছর আগে, যখন তোমাদের দাদা ভাইয়ের প্রবলেমটা ধরা পড়েনি, তখন কালী পুজোর সময় তো ধরা পড়েছিল, কালী পুজোর 2 দিন পরে। তা তখন আমি খালি বাবনটিকে বলতাম, বান্টি বাজি ফাটাবো, দাঁড়া বাবার রিপোর্টটা ভালো বেরোক, তারপরে আমরা বাজি ফাটাবো একসাথে। তা যাই হোক, রিপোর্ট তো ভালো মানে খারাপ বেরোলো। তা আমি ভাই ফোটার দিন জানতে পারলাম তোমাদের দাদা ভাইয়ের শরীরে ক্যান্সার ধরা পড়েছে। তা সেই থেকে বাজিগুলো কিন্তু আমি রোদ খাইয়ে খাইয়ে রেখে দিয়েছিলাম। আর অনেক বাজি আমরা অলরেডি, আমার বড় ছেলে ফাটিয়ে ফেলেছে, আমার ভাইয়ের মেয়েকে দিয়ে দিয়েছি, ও ফাটিয়ে ফেলেছে। এই কটাই ওর জন্য রেখে দিয়েছি, আজকে ফাটাবো। আর দেখো আমার ছেলের আবার কেক কাটিং হলো, ও কিন্তু ভীষণ খুশি। আর ও প্রত্যেকটা বছর একটা করে কেক গিফট পায়, শুধু এই বছর না, ও প্রত্যেক বছর দুটো করে কেক কাটে। আর এই ভিডিওগুলো না ফেসবুকে ছাড়া আছে আমার। আর কি করে ফেসবুক থেকে তোলা যায় আমি তো জানি না, তা না হলে তোমাদের সাথে শেয়ার করতাম। ওর জন্মদিন খুব বড় করেই হয়, আর বেশ লোকজন, অনেক না লোক বলতে পারলেও অল্প কিছু লোক কিন্তু আমরা নিমন্ত্রণ করি। এবছর কিন্তু কাউকেই বলতে পারিনি, এবছর কেন গত বছরও পারিনি। তা এবছর কিন্তু অনেক লোক ওর জন্মদিনে এসেছিল। কারা বলো তো? তোমরা সবাই এসেছিলে ওর জন্মদিনে, ওকে আশীর্বাদ করেছো। আর আমি বলেছি কোনো দিন না কোনো দিন যখন ও বড় হবে, আর আমি যখন নিজে কিছু ইনকাম করতে পারবো, নিশ্চয়ই আমি তোমাদের সবাইকে, যারা যারা আসা সম্ভব হবে, ঠিক বলবো আমার বান্টি সোনার জন্মদিনে। আর দেখো ওর দাদাও কেক খাইয়ে নিচ্ছে, ও সবাইকে চায়, সবাইকে নিয়ে খুশি থাকতে চায়। তাই কালকে ওর কেক কাটার সময় মুখটা একটু ভার হয়েছিল। আর এরপর আমরা বাইরে চলে যাব। বাইরে অনেক সেল ফাটানো হয়েছিল, চরকা, সাপবাজি, ফুলঝুরি, অনেক কিছু বাজি। কিন্তু আমার ফোনে তোমরা জানো স্পেস বেশি না থাকার কারণে আমার অনেক ভিডিও ডিলিট হয়ে যায়। তাই এটা আমি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি, আজও তাই হয়েছে। যেহেতু আগের ভিডিওগুলো খালি করিনি না, সেই জন্য আমার কি হলো, এই ভিডিওগুলো আমি এতটা পর্যন্তই হয়েছিল, এটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে ভিডিওটা। আর বাকি যে ভিডিও বাইরে গিয়ে আমরা করেছি, একটা ভিডিও যখন ঘরে আসলাম নেই, কোনো ভিডিওই হয়নি। কিন্তু খুব কষ্ট লেগেছিল, তা না হলে না এই বার্থডে স্পেশাল কেক কাটিংয়ের পর্বটা এত সুন্দর একটা স্মৃতি হয়ে থাকতো। আমার বান্টি পরে পরে ভিডিওগুলো দেখতো, তা সেই কারণেই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরাও তার সঙ্গে পুরনো স্মৃতি ফিরে পেলাম। এটা হচ্ছে বান্টির এ বছরের মানে 2024-এর 1 জানুয়ারির দিন কেক কাটিংয়ের পর্ব। আর আমরা সবাই মিলে ছবি তুলে নিয়েছি। আর দাদাভাই তুললো না, দাদাভাই দাড়ি কাটেনি তো, তার জন্য দাদাভাই ছবি তুলতে চাইলো না। আর এই হচ্ছে বান্টির আজকের কেক। আর কালকের কেকটা তো তোমাদের সাথে শেয়ার আগেই করে দিয়েছি। আর এই মুহূর্তগুলো শুধু তোমাদের জন্য না, আমি নিজের জন্য আমি ছেড়ে রেখে দিলাম, এইভাবে ইউটিউবে রাখলাম, যাতে
পরে এইগুলো দেখবো, ভালো লাগবে। বান্টি তো বড় হবে, ও দেখবে এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো। আর এখন একটা খুব ভালো জিনিস হয়েছে, ইউটিউবে যে আমরা প্রত্যেকটা জিনিস আমরা রাখছি, আমরা আমাদের চ্যানেলে ছেড়ে রাখছি, এগুলো কিন্তু সবার সাথে সাথে আমাদের জন্য অনেকটা ভালো। কারণ আমাদের মন খারাপ হলে এই পুরনো স্মৃতিগুলো আমরা বারবার দেখতে পারবো। আর এই হচ্ছে বান্টির আগের যখন ও মাটিতে বসতে পারতো তখন, মানে 2 বছর আগের কথা। এইটা হচ্ছে 2 বছর আগের ছবি। ওর বাবা গঙ্গার পাড়ে নিয়ে যেত, প্রায় গঙ্গার পাড়ে ওর বাবা ঘুরতে নিয়ে যেত। এটা রাজস্থানের ছবি, আমরা সবাই মিলে একসাথে তুলেছিলাম। আর এটা বর্গভীমা মন্দিরের ছবি। এইভাবে প্রত্যেকটা ছবি আমি একটা একটা করে শেয়ার করলাম। আর এটা হচ্ছে দুজনেই, মানে আমার ছোট ছেলে দাঁড়াতে পারে, মানে বান্টি তখন হাঁটাচলা করতে পারে। ওটা দেওঘরের ছবি। আমরা যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্য, তো প্রত্যেকটা বছর আমরা দেওঘরে যেতাম, তাল নবমীতে ওখানে উৎসব হয়। তা এইভাবে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ছোট্ট ছোট্ট স্মৃতি। আর তোমাদের কেমন লাগলো বলো। এটাও দেখো, বান্টি কিন্তু দাঁড়াতে পারে, 2 ভাইয়ে দাঁড়িয়ে থাকার ছবি সরস্বতী পুজোর সময়। তা ছোট ছোট্ট খুশি তোমাদের সাথে ভাগ করে নিই, দুঃখটাও তোমাদের সাথে ভাগ করে নিই, কারণ তোমরা আমার পরিবার। আর কেমন লাগলো বলো। আর নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো। আর আগামী দিনে একসাথে হাতে হাত রেখে আমরা এগিয়ে চলবো। আর না থাকবে কোনো হিংসা, না থাকবে কোনো রাগ অভিমান, শুধু ভালোবাসাই।